জেনা ব্যভিচার সমাজের মধ্যে ব্যাপকতার রূপ লাভ করে দুই মাধ্যমে। কয় মাধ্যমে? কোরআন বলে, হাদিস বলে, কোরআনী সায়েন্স বলে যে দুটো কারণে ধর্ষণের ব্যাপকতা হয়। এক নম্বর কারণ হলো নারীর অশ্লীল উপস্থাপন। নারীকে সমাজে অশ্লীলভাবে উপস্থাপন করা হয় বিভিন্ন সিনেমা হলের সামনে, সেখানকার বড় বিলবোর্ডের মধ্যে নারীর কামনীয় মোহনীয় অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে এমন অশ্লীল ভাবে সেখানে প্রদর্শন করা হয়। বড় বড় বিভিন্ন ব্যবসা পণ্যের যে সাইনবোর্ড, তার যে অ্যাডভার্টাইজমেন্টের যে বড় বড় বিলবোর্ড গুলোতে নারীকে অশ্লীল ভাবে উপস্থাপন করা হয়। সিনেমা নাটকের মধ্যে নারীকে অশ্লীল ভাবে উপস্থাপন করা হয়। বিভিন্ন যোগাযোগ মাধ্যম এবং মিডিয়াতে নারীকে অশ্লীল ভাবে উপস্থাপন করা হয়। নারীকে ভোগের পণ্য হিসেবে উপস্থাপন করা হয়। আর নারীকে যখন এইভাবে উপস্থাপন করা হয়, তখন নারীর এই উপস্থাপনা একজন পুরুষের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি করে। আর সেই উত্তেজনা যখন পুরুষের মধ্যে সৃষ্টি হয়, তখন পুরুষ তো ওই বিলবোর্ডের মধ্যে যেই নায়িকার ছবি আছে, ওই নায়িকারে তো আর খুঁজে পায় না। ওই নায়িকারে তো খুঁজে পায় না। যারে দেখে ওর মাথা গরম হয়েছে, যার শরীরের ওই ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি দেখে এই যুবকটার তার উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে, সে তো আর ওই নায়িকা অথবা ওই দেহ প্রদর্শনকারিনীকে তো খুঁজে পায় না। ওকে খুঁজে না পেয়ে তখন গিয়ে সে এখানে সেখানে যেখানেই সুযোগ পায় সেই তখন ধর্ষণে লিপ্ত হয়। কাজে অনেকে বলে যে হুজুর আপনারা পর্দা করতে বলেন, পর্দাই কি শুধুমাত্র পর্দা করলেই ধর্ষণ বন্ধ হবে নাকি? ধর্ষণ যদি পর্দা করলেই বন্ধ হতো, তাহলে বোরকাওয়ালি ধর্ষিতা হয় কেন? প্রশ্ন আছে না নাই? কেউ আবার প্রশ্ন করে যে 6 বছর 7 বছরের এই শিশু কন্যা ধর্ষিতা হলো, তো শিশু কন্যা কি পর্দা করবে নাকি? আমরা বলি যে হ্যাঁ, প্রশ্নটা তো খুব সুন্দর করছেন, কিন্তু জবাবটা বুঝে নেন। জবাবটা বুঝে নেন। 7 বছরের মেয়ে সে পর্দা করবে, এটা কোরআন বলে নাই, ইসলাম বলে নাই। শিশু কন্যা যতদিন শিশু থাকবে ততদিন তার জন্য পর্দা করার বিধান নাই। কাজেই সে পর্দা করবে না। যে বোরকা পড়তেছে তার তো কোনো অপরাধ নাই, সে তো নিজেকে সংরক্ষণ করে চলতেছে। কিন্তু অপরাধ তো হলো ওই যে বিলবোর্ডের মধ্যে, ওই যে সিনেমার মধ্যে, ওই যে নাটকের মধ্যে, ওই যে টেলিভিশনের পর্দায়, ওই যে মার্কেটগুলোতে, ওই যে রাস্তাঘাটগুলোতে মেয়েরা অর্ধ উলঙ্গ অবস্থায় নিজেদেরকে উপস্থাপন করে ইয়াং সোসাইটি যুবকদেরকে যৌন সুরসুরি দিচ্ছে। এরা যাদের দ্বারা উত্তেজিত হচ্ছে ওদেরকে তো খুঁজে পাচ্ছে না। ওদেরকে খুঁজে না পেয়ে তখন এই উত্তেজিত অবস্থায় এই পুরুষটা গিয়ে 7 বছরের একটা শিশু কন্যার উপর নিজের এই যৌন চরিত্রকে চরিতার্থ করতেছে। আমি বলতেছি না যে এই পুরুষের কোনো দায় নাই। এই পুরুষের দায় 100 ভাগের মধ্যে 99.99% হলেও 1% হলেও ওই নারীরও দায় আছে, যেই নারী নিজেকে অশ্লীল ভাবে প্রদর্শন করে একটা পুরুষের মধ্যে উত্তেজনার সৃষ্টি করলো। আপনি বলেন, আপনি একজনকে গালি দিলেন, গালি দেওয়ার পর সে উত্তেজিত হয়ে আপনাকে মারতে আসলো। আপনাকে মারতে আসার পর আপনাকে আঘাত করার চেষ্টা করলো। আপনি যে কোনো ভাবে আপনার আঘাত প্রতিহত করলেন, পাশ থেকে আরেকজন আপনাকে সেভ করতে এসে দায়ের কোপে তার মাথা কেটে গেল। ঘটনা ঘটে কি ঘটে না? আবার বলতেছি, গালি দিছেন আপনি, এখন যাকে গালি দিলেন মা তুলে গালি দিলেন, তো একটা মানুষকে মা তুলে গালি দিলে তার মধ্যে উত্তেজনা সৃষ্টি হবে কিনা? হ্যাঁ, উত্তেজনা যখন সৃষ্টি হবে তখন সবসময় সে সীমার মধ্যে থাকবে, এটা কোনো যুক্তিক নয়। অনেক সময় তার দ্বারা সীমা লঙ্ঘন হতে পারে। সে একটা গালি দিলেই পারতো অথবা একটা চট দিলেই পারতো, কিন্তু সে আপসেট হয়ে গেল যে আমার মাকে তুলে তুই গালি দিলি। হাতে ছিল রামদা, হাতে ছিল দাও, হাতে ছিল ছোরা চাকু, ওটা নিয়ে আপনাকে আঘাত করতে আসলো। আপনি যে কোনো ভাবে সেফ হয়ে গেলেন, পাশ থেকে আরেকজন আপনাকে সেফ করার জন্য উঠে আসলো। সে যখন ছুরি দিয়ে আঘাত করলো, আঘাতে ওই লোকটা ক্ষতিগ্রস্ত হতে পারে কি পারে না? কত ঘটনা এরকম সমাজে আছে যে আরেকজনকে রক্ষা করতে গিয়ে নিজে গুলি খেয়ে বসছে। সমাজের ঘটনা হলো এটাই। ওই যে যারা অশ্লীল ভাবে সমাজে নারীদেরকে উপস্থাপন করছে, যারা সিনেমার বিলবোর্ডের মধ্যে নারী দেহকে কামনীয় মোহনীয় রূপে প্রকাশ করছে, যারা নাটক এবং সিনেমার মধ্যে, টেলিভিশনের পর্দার মধ্যে, ইউটিউবের পর্দায় যারা নারীদেরকে এভাবে পুরুষদের সামনে উপস্থাপন করছে,
তার মানে হলো পুরুষদেরকে এরা সুরসুরি দিচ্ছে আর উত্তেজিত করতেছে। উত্তেজিত হয়ে সে তো প্রথমে তারই খুঁজে যারে দেখছে, কিন্তু তারা তো আর সবসময় খুঁজে পায় না। না পেয়ে তখন পার্শ্ববর্তী কখনো 7 বছরের কন্যার উপর, শিশুর উপর সে ঝাঁপিয়ে পড়ে, কখনো 70 বছরের বৃদ্ধা মায়ের উপর সে ঝাঁপিয়ে পড়ে, কখনো সে বোরকাওয়ালি পর্দানসীন নারীর উপর সে ঝাঁপিয়ে পড়ে। এতে অবশ্যই ওই লম্পট পুরুষের দায় থাকলেও যারা নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করে ওই যুবক পুরুষদের মাথা খারাপ করেছিল, তাদেরও দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ না। এটাই হলো আমাদের কথা, যে ধর্ষণ যদি বন্ধ করতে চাও, লম্পট পুরুষের বিরুদ্ধে যেরকম মৃত্যুদণ্ডের আইন পাশ করেছো, ওয়েলকাম জানাই, ঠিক তদ্রূপ ধর্ষণের উৎস তোমাদেরকে বন্ধ করতে হবে। রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা থেকে নারীকে অশ্লীল এবং ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করবার সমস্ত আয়োজনকে নিষিদ্ধ করতে হবে। আমরা এটা বলতেছি, বলবো, প্রথমে আমরা শান্তভাবে বলবো, তারপরে উত্তেজিত ভাবে বলবো, তারপরে প্রয়োজনে সমাজকে রক্ষা করার জন্য নারী জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অশ্লীলতার প্রতীক হিসেবে সৃষ্টি করেননি। মাতৃ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কলঙ্কিত হওয়ার জন্য, লাঞ্ছিত হওয়ার জন্য সৃষ্টি করেননি। মাতৃ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের প্রতীক বানিয়ে সৃষ্টি করেছেন। যারা নারীকে অশ্লীলতার পণ্য হিসেবে সমাজে উপস্থাপন করে, যারা নারীকে ভোগের পণ্য হিসেবে সমাজের মধ্যে উপস্থাপন করায়, যারা অশ্লীল সিনেমা এবং নাটক বানায়, যারা অশ্লীল অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করে, যারা অশ্লীল বিলবোর্ড গুলো তৈরি করে, তারা এই সমাজে ধর্ষণের অন্যতম কারণ। এদের বিরুদ্ধেও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকারকে আমরা উদাত্ত আহ্বান জানাবো, সম্মিলিত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়েছেন, বাংলাদেশের সমস্ত ইসলামিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছে। আগামী জুমার দিন আল্লামা নূর হোসেন কাসেমি ডাক দিয়েছেন যে ধর্ষণ বন্ধ করবার জন্য ধর্ষণের 2টি উৎস আছে। ধর্ষণের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে, এবং সেই মৃত্যুদণ্ড ওই রাতের অন্ধকারে 4 দেয়ালের ভিতরে নয়, সেই আইন কার্যকর করতে হবে জনসম্মুখে, যাতে একটা ধর্ষকের শাস্তি দেখে সমস্ত লম্পট যুবকদের মাথা ঠিক হয়ে যায়, ওরা যেন সতর্ক হয়ে যায়। 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হলো ধর্ষণ বন্ধ করতে হলে ওই যেখানে গোড়া আছে ওই গোড়ার সুইচ বন্ধ করতে হবে, ওই চাবি বন্ধ করতে হবে। ওই চাবি হলো নারীকে অশ্লীল ভাবে উপস্থাপন করা যাবে না। নারী হলো মায়ের জাতি, নারী হলো কন্যার জাতি, নারী হলো বোনের জাতি, নারী হলো স্ত্রীর মর্যাদার জাতি। এই নারীকে ভোগের পণ্য, অশ্লীলতার প্রতীক হিসেবে যারা নারীকে উপস্থাপন করে, সে নারী হোক সে পুরুষ হোক, এরাই হলো সমাজের মধ্যে ওই ধর্ষণকে উৎপাদনকারী জার্ম এবং বিষক্রিয়া। এরা ওই যে ডেঙ্গু যখন আসে তখন সরকারের পক্ষ থেকে সচেতনতা তৈরি করা হয়। ডেঙ্গু মশার যেখানে কি হয়, উৎপাদন হয়, সেই মশার উৎপাদন জায়গাগুলোকে উৎখাত করতে বলে। যেখানে পানি জমে থাকে, পরিত্যক্ত টব, তারপরে পরিত্যক্ত এই আপনার যে চৌবাচ্চা, তারপরে টায়ার ইত্যাদি ইত্যাদি, এগুলোর মধ্যে পানি জমে থাকলে সেখানে কি হয়, এডিস মশা নাকি ডিম পারে। এই জন্য এগুলো অপসারণ করলে আর ডেঙ্গু হবে না। তো এগুলো যেরকম অপসারণ না করলে ডেঙ্গু রোধ করা যাবে না, ঠিক তদ্রূপ ধর্ষণের এই যে মহামারী, ধর্ষণের এই জার্ম যেখানে তৈরি হয়, সেটা হলো নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করা। কাজে নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করা বন্ধ করতে হবে। নারীকে ভোগের পণ্য হিসেবে উপস্থাপন করা বন্ধ করতে হবে। নারী ভোগের পণ্য নয়, নারী অশ্লীলতার প্রতীকও নয়। কথা ঠিক? 2 নম্বর হলো ধর্ষণের আরেকটা মূল কারণ হলো মাদক। মাদকের আসক্ত হয়ে মানুষ বেশিরভাগ, অধিকাংশ তখন তারা এরকম চরিত্রহীনতা, লাম্পট্যের দিকে অগ্রসর হয়। কাজেই ধর্ষণ বন্ধ করতে হলে একসঙ্গে 3টাকে নিয়ন্ত্রণ করতে হবে। নারীর অশ্লীল উপস্থাপন এবং নারীকে ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করার প্রবণতা রোধ করতে হবে, এবং মাদকের নিয়ন্ত্রণ করতে হবে, আর ধর্ষণের জন্য দৃষ্টান্তমূলক প্রকাশ্যে শাস্তির আইন করতে হবে। এটার জন্য ইনশাআল্লাহ উলামায়ে কেরাম মাঠে নামতেছেন। আপনারা আছেন তো? এখন তো শুধু আমরা, এটা হলো ফার্স্ট এইড, প্রাথমিক ট্রিটমেন্ট, আর এর ফুল ট্রিটমেন্ট হলো, পূর্ণাঙ্গ সমাধান হলো এই সমাজ, এই দেশ, এই জাতিকে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থার আওতায় আনতে হবে। তাহলে ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ সমাধান হবে।
শপথ নেন। নিজেকে পরিশুদ্ধ করতে হলে, পরিশুদ্ধ যদি নিজেকে করতে চান, একা পরিশুদ্ধ থাকা যায় না। চতুর্দিকে ময়লা আবর্জনা থাকলে তার মধ্যখানে ভালো করে পরিশুদ্ধ হওয়া যায় না। এজন্য আমার চারিপাশ সমাজ যেন পরিশুদ্ধ হয়ে যায়, এজন্য আমরা আল কোরআনের সমাজ চাই, কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা চাই, ইসলামী আইন ভিত্তিক বিচার ব্যবস্থা চাই। আর সেটার জন্য আমাদের সকলকে দীর্ঘ মেয়াদে ইনশাআল্লাহ হিম্মত করতে হবে। রাজি আছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী জীবন সায়ান্নে এই কথাগুলো জাতিকে বারবার বলার চেষ্টা করেছেন, বোঝাবার চেষ্টা করেছেন। দুর্ভাগ্য এ জাতির, তারা আল্লামা আহমদ শফীকে অপমান করেছে, অসম্মান করেছে, তেতুল হুজুর বলে গালি দিয়েছে। ধর্ষণ বন্ধে আল্লামা আহমদ শফী যতদিন আগে থেকে চিৎকার করেছিলেন, সেই দিন যদি আল্লামা আহমদ শফীর কথাগুলো দেশ, জাতি, রাষ্ট্র কান পেতে শুনতো, তাহলে আজকে এই জাতির এই দুরবস্থা হতো না। আমরা আল্লামা আহমদ শফীর রুহের মাগফিরাতের পাশাপাশি জাতিকে, দেশকে, রাষ্ট্রকে বলতে চাই, এখনো যদি এই দেশকে, জাতিকে পতনের চূড়ান্ত গহ্বর থেকে রক্ষা করতে চাও, আল্লামা আহমদ শফীর সেই উপদেশ, সেই নসিহত, অর্থাৎ নারীকে অশ্লীলতার প্রতীক হিসেবে নারীর অশ্লীল উপস্থাপনকে বন্ধ করো, ধর্ষণ ইনশাআল্লাহ এমনিতেই বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চোখের হেফাজত, মুখের হেফাজত, সমস্ত গুনাহ থেকে হেফাজতের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি হাসিল করবার তৌফিক দান করেন। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহির রুহানি ফিউজের দ্বারা আল্লাহ পাক আমাদেরকে মালামাল করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।